একটা ফুলকপি বা একটা পাতাকপি ১ টাকা করে বিক্রি হয়, ২ টাকা করে। টমেটোর কেজি ৫ টাকা ৬০ টাকা করে বিক্রি হয়। আলুর কেজি ৮ টাকা ৯ টাকা। এরপর দেখা গেল যে বিভিন্ন শাকসবজি ঠিক সেম, কৃষক ন্যায্য দাম পায় না, ক্ষতিগ্রস্ত হয়। এবং হয়তো দেখা যায় এমন হয় যে কিছু কৃষক যখন দাম বেশি থাকে তখন তারা লাভবান হয়, কিন্তু অনেক ক্ষেত্রে যখন দাম কমে যায় তখন তারা খুব ক্ষতির সম্মুখীন হয়। এখন কিছু মানুষ একেবারে নিঃস্ব হয়ে যায়, আবার কিছু মানুষ মুনাফা করতে পারে। তবে কৃষকদের খুব বেশি জমি থাকে না, বা তারা খুব বেশি আর্থিকভাবে স্বাবলম্বী থাকে না বলেই তাদের এখান থেকে অনেক টাকা ইনকামের সুযোগ থাকে না। এখন এই কৃষককে কখনো কখনো মরে যাওয়ার হাত থেকে এবং এই ভোক্তাদেরকে কখনো কখনো অধিক দামের হাত থেকে বাঁচানোর জন্য একটা সমাধান হতে পারে। সেটা হচ্ছে এই শাকসবজি, আলু, ফলমূল যা রয়েছে সবকিছুর একটা নির্দিষ্ট দাম ধরা। যেমন আলুর দাম ৪০ টাকা করে দিলে সারা বছর এটা আলু মাঠে একদম পচে যাক তাতেও ৪০ টাকা, আবার মার্কেট আলু শূন্য হয়ে গেলেও কেউ দাম বাড়াতে পারবে না, এটা ফিক্সড। খুচরা পর্যায়ে আলুর দাম ৪০ টাকা, এবার পাইকারি আপনি আপনার মতো কিনে নেবেন। আমার মনে হয় এভাবে করলে কৃষকও মরবে না, ভোক্তাও মরবে না, মানে একটা ন্যায্য দাম থাকবে সব সময়। কিন্তু আমরা দেখি আজকে আলুর দাম ২ টাকা ৫ টাকা হয়ে গেল, তখন যারা সিন্ডিকেট রয়েছে তারা আবার ব্যাংক থেকে লোন নিয়ে অনেক টাকা বিনিয়োগ করে মার্কেট থেকে আলু সংগ্রহ করে, এবং বছর শেষে এই সাধারণ ভোক্তারা অনেক বেশি দামে আলু খায়। তাহলে রাষ্ট্র যদি এটা করে যে ফিক্সড, একেবারে ফিক্সড প্রাইস, এটা খুব ভালো কার্যকরী সমাধান হতে পারে। শাকসবজি যা রয়েছে পচনশীল হোক যাই হোক, একটা নির্দিষ্ট দাম ফুলকপির কেজি হিসেবে হবে যে ১ কেজি ফুলকপির দাম এত টাকা, পাতাকপির দাম এত টাকা, বরবটি এত টাকা। এর বাইরে কেউ নিতে পারবে না। বেগুনের দাম রমজান মাসে ৩০০ টাকা হয়ে যাবে, তখন মানুষ খেতে পারবে না, না ওইটা করা যাবে না। বেগুনের দাম ৪০ ৫০ ৬০ টাকার মধ্যে সবসময় থাকবে, একদম রমজান মাস হোক আর বর্ষাকাল যাই হোক, সেই সেই যেই সিজনে হোক সবসময় একই দাম হবে। তো আমার মনে হয় কৃষককে বাঁচানোর জন্য এই পদ্ধতি অ্যাপ্লাই করা যেতে পারে। তাহলে এদেশের কৃষকও বাঁচবে, এদেশের সাধারণ ভোক্তারাও কম দামে পণ্য কিনতে পারবে।